টাইম সিরিজের আজকে সিজনাল মেজারমেন্ট আমরা করব। মেজারমেন্ট অফ সিজনাল ভ্যারিয়েশন। অলরেডি আমরা সিজনাল ভ্যারিয়েশন সম্পর্কে জেনেছি। সিজনাল ভ্যারিয়েশন হচ্ছে টাইম সিরিজের একটা কম্পোনেন্ট, যেইখানে আমরা দেখতে পাই একটা টাইমে গিয়ে, একটা সিজনে গিয়ে কোনো কিছু সেল হাই হচ্ছে বা কোনো কিছুর প্রোডাকশান হাই হচ্ছে। লাইক সেল অফ আইসক্রিম ইজ হাই ইন উইন্টার, সেল অফ আইসক্রিম ইন হাই ইন সামার, সেল অফ আমব্রেলা হাই ইন সামার, বর্ষাকালে, দুটোই হতে পারে। তাহলে একটা সিজনে গিয়ে একটা কিছুর প্রোডাকশান বা সেল হাই হলে আর সেটা রিপিট হচ্ছে নেক্সট সিজন নেক্সট সিজনে গিয়ে আবার রিপিট হচ্ছে, তারপরের সিজনে গিয়ে আবার রিপিট হচ্ছে। তাহলে যদি ভাবি একটা অনেকগুলো ইয়ারের ডেটা, 5খানা ইয়ার আছে, তার মধ্যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে একটা কিছুর সেল হাই হচ্ছে। লাইক এরকম 2001, 2002, 2003, 2004। একটা সিজনে গিয়ে হাই হচ্ছে, আবার কমছে, আবার একটা সিজনে গিয়ে হাই হচ্ছে, আবার এখানে গিয়ে হাই হচ্ছে, এখানে গিয়ে হাই হচ্ছে। তাহলে এই ধরনের মেজারমেন্টকে বলা হয় সিজনাল মেজারমেন্ট। আর এর মেজার করার জন্য আমরা ম্যাথামেটিক্যাল কিছু টেকনিক অ্যাপ্লাই করব। সিজনাল ভ্যারিয়েশনের অনেকগুলো মেথড আছে যেগুলো সিজনাল ভ্যারিয়েশন প্রেডিক্ট করা হয়। এক্সাম্পল বোঝা গেল আশা করি। এক্সাম্পল হতে পারে যেটা বললাম, সেল অফ আইসক্রিম হাই ইন সামার, সেল অফ সিলিং ফ্যান হাই ইন সামার, এগুলো এক্সাম্পল হতে পারে একটা সিজনে যার ভ্যালু খুবই বাড়ছে আদার সিজনের থেকে। তাহলে এর ডেটাটা কেমন হবে? ডেটাটা একটা থাকতে হবে ইয়ারলি ডেটা উইথ মান্থস অর কোয়ার্টার। ইয়ারগুলো তো থাকবেই, তার সাথে তার রেসপেক্টিভ মান্থ বা কোয়ার্টার দেওয়া থাকবে। 1 ইয়ারে 4খানা কোয়ার্টার হয়, 3 মান্থস নিয়ে একটা কোয়ার্টার। আর মান্থসগুলো দেওয়া থাকবে কেন? মান্থস দেওয়া থাকবে কারণ একটা বা দুটো মান্থে গিয়ে হাই হয়, সেলটা হাই হচ্ছে, তার রেসপেক্টে মান্থ দেওয়া থাকতে পারে। বা কোয়ার্টারলি ডেটাটা হাই হচ্ছে, তখন কোয়ার্টার ইউজ হবে। ঠিক আছে, এর ডেটাটা তাহলে মান্থলি থাকতে পারে, কোয়ার্টারলিও থাকতে পারে। এবার এখানে একটা জিনিস আছে, ডিসিজনালাইজিং বা ডিসিজনালেশন। এটা কি বলছে? টু ডিটারমাইন the value of the phenomenon if there were no seasonal ups and downs in the series. This is called deseasonalizing. The given data and is necessary
for the cyclical variations এই টেকনিকটা সাইক্লিক্যাল ভ্যারিয়েশনসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টেকনিক যেটা ইউজ করি। আর ডিসিজনালেশন মানে সিজনাল ভ্যারিয়েশানে আমরা একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখতে পাই একটা মান্থ বা কোয়ার্টারে গিয়ে, সেই আপ অ্যান্ড ডাউনকে রিমুভ করলে টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ দ্য ফেনোমেনন হোয়ার নো সিজনাল আপস অ্যান্ড ডাউনস ইজ দ্য সিরিজ ইন দ্য সিরিজ ইজ কল্ড ডিসিজনালেশন। বাকি জায়গাগুলোকে বলা হচ্ছে ডিসিজনালেশন, যেখানে আপস অ্যান্ড ডাউনস নেই। এবার এটা বের করা চারটে টেকনিক আছে। সিজনাল ভ্যারিয়েশন সলভ করার চারটে মেজার আছে। মেথড অফ সিজনাল ভ্যারিয়েশন, মেথড অফ সিজনাল ভ্যারিয়েশন মেথডগুলো কী কী? ফার্স্ট মেথড হচ্ছে মেথড অফ সিম্পল এভারেজ, মেথড অফ সিম্পল অ্যাভারেজ। সেকেন্ড মেথড হচ্ছে রেশিও টু ট্রেন্ড মেথড, রেশিও টু ট্রেন্ড মেথড। থার্ড মেথড হচ্ছে রেশিও টু মুভিং এভারেজ। রেশিও টু মুভিং এভারেজ মেথড। ফোর্থ মেথড হচ্ছে লিঙ্ক রিলেটিভ মেথড, লিঙ্ক রিলেটিভ মেথড। এই ফোরখানা পপুলার মেথড আছে। তার মধ্যে ফার্স্ট আমরা করব সিম্পল এভারেজ মেথড, মেথড অফ সিম্পল এভারেজ। সো এইগুলো এটা করার জন্য টেকনিকটা হচ্ছে আমাদের ডেটা দেওয়া থাকবে, ইয়ারলি ডেটা থাকবে উইথ মান্থস অর কোয়ার্টার। তাহলে আমরা ডেটাটাকে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ দ্য ডেটা বাই ইয়ার্স অ্যান্ড মান্থস অর কোয়ার্টার। ইয়ারের সাথে মান্থস বা কোয়ার্টারলি ডেটা থাকবে, সেটাকে আমরা অ্যারেঞ্জ করব ফার্স্টে। তারপরে কি করব? ফাইন্ড এক্স বার, অবটেন এক্স বার ফর মান্থলি ডেটা or obtain x bar for each quarter if quarterly data given. সেকেন্ডলি এটা আমরা করব। থার্ড সিজনাল ইন্ডেক্স বার করব। সিজনাল ইন্ডেক্স এর ফর্মুলা হচ্ছে ফর এনি মান্থ, মান্থের জন্য এটা মান্থলি ডেটা যদি থাকে, মান্থলি এভারেজ বাই এক্স বার ইন্টু 100, মান্থলি এভারেজ ইন্টু এক্স বার, মান্থলি এভারেজ বাই এক্স বার ইন্টু 100। মান্থলি এভারেজটা কি? মান্থলি এভারেজটা হচ্ছে প্রত্যেক মান্থের জন্য যদি ভ্যালু দেওয়া থাকে ইয়ারের রেসপেক্টে, সেই মান্থের রেসপেক্টেও আমরা এভারেজ বার করব। আর যদি কোয়ার্টারলি ডেটা হয়, কোয়ার্টারলি ডেটার জন্য প্রত্যেক কোয়ার্টারে সিজনাল ইন্ডেক্স ফর এভরি কোয়ার্টার, এভরি কোয়ার্টারের জন্য আমরা সিজনাল ইন্ডেক্স বার করব। সেখানে লাগবে কোয়ার্টারলি এভারেজ বাই এক্স বার
ইন্টু 100। এক্স বার হচ্ছে কোয়ার্টারলি এভারেজগুলোর আবার এভারেজ অফ কোয়ার্টারলি এভারেজ ইজ কল্ড এক্স বার। এই কটা ক্যালকুলেট করে আমরা সিজনাল ইন্ডিসেস বানাবো, হোয়ার এই এক্স বারটা হলো 1/4 x1 বার, x2 বার, x3 বার, x4 বার, মানে প্রত্যেকটা কোয়ার্টারের এভারেজ বার করব, তার আবার এভারেজ বার করব। তার মানে এখানের ফর্মুলাটা হচ্ছে xi বার বাই এক্স বার ইন্টু 100। প্রবলেম সলভ করলে বুঝতে পারবে জিনিসটা। তাহলে ফার্স্ট অফ অল একটা প্রবলেম আমরা সলভ করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। Use the method of simple average to determine the monthly indices for the following data of production of a commodity for the year 2004, 2005 and 2006। এই কটা ইয়ারের ডেটা দেওয়া থাকবে, সেই ডেটার রেসপেক্টে আমরা সিজনাল ইন্ডিসেস, মান্থলি ইন্ডিসেস বার করব, মানে সিজনাল ইন্ডিসেস বোঝাচ্ছে। ইন্ডিসেস বললেই, ইন্ডেক্স বললেই আমরা সিজনাল ইন্ডেক্সকেই বুঝবো। তাহলে মান্থ, তার রেসপেক্টে ডেটা দেওয়া আছে প্রোডাকশন ইন ল্যাক্স, 2004, 2005, 2006 তিনটে ইয়ারের ডেটা দেওয়া আছে। সিমিলারলি এখানে মান্থ, প্রোডাকশন ইন ল্যাক্স, 2004, 2005, 2006, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। 12 মান্থসের ডেটা দেওয়া আছে। 12, 15, 16, 11, 14, 15, 10, 13, 14, এই ডেটাটা দেওয়া আছে। এই ডেটাটা থেকে মান্থলি সিজনাল ইন্ডিসেস বার করতে হবে, মানে এটা একটা সিজনাল ডেটা অফ টাইম সিরিজ, সেখান থেকে সিজনাল ইন্ডেক্স বার করতে হবে ফর এভরি মান্থ।
সো আমরা এটাকে সলভ করব। সলভ করার জন্য ফার্স্ট স্টেপ ছিল ডেটাটাকে অ্যারেঞ্জ করতে হবে। ডেটাটাকে কিভাবে অ্যারেঞ্জ করব, কিভাবে দেওয়া আছে ডেটাটায় বলেছিলাম ইয়ার দেওয়া থাকবে, তার সাথে মান্থ বা কোয়ার্টার দেওয়া থাকবে। এখানে ইয়ার দেওয়া আছে, তার সাথে মান্থ দেওয়া আছে। তাহলে মান্থ আর ইয়ারের রেসপেক্টে ডেটাটাকে আমরা সাজাবো। এদিকে লিখবো মান্থস, একটা কলাম লিখবো প্রোডাকশান ইন ল্যাক্স, তার রেসপেক্টে থাকবে ইয়ার 2004, 5, 6। আর এদিকে থাকবে মান্থসগুলো লিখবো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর অ্যান্ড ডিসেম্বর। তার রেসপেক্টিভ ভ্যালুগুলো লিখবো আমরা, ভ্যালুগুলো যা দেওয়া আছে। ফার্স্টেরটা 12, 15, 16, 11, 14, 15, 12, 15, 16, 11, 14, 15, এইভাবে ভ্যালুগুলো আমরা পুট করব। প্রত্যেকটা মান্থের জন্য ভ্যালুগুলো পুট করব। সো 11 মার্চের ভ্যালু 10, 13, 14, 10, 13, 14, 14, 16, 16, 14, 16, 16, 15, 16, 15, 15, 16, 15, 15, 15, 17, জুনের ভ্যালু 15, 15, 17, জুলাইয়ের ভ্যালু 16, 17, 16, আগস্টের ভ্যালু 13, 12, 13, সেপ্টেম্বর 11, 13, 10, 11, 13, 10, অক্টোবর 10, 12, 10, 10, 12, 10, নভেম্বর 12, 13, 11, ডিসেম্বর 15, 14, 15। এই ভ্যালুগুলো দেওয়া আছে। এবার আমরা কি বার করব? টোটাল বার করব। মান্থলি টোটাল বার করব। মান্থলি টোটাল মানে এই প্রত্যেকটা ইয়ারের জন্য জানুয়ারি মাসের টোটাল। তার মানে ফার্স্টে জানুয়ারির টোটাল হবে 12 + 15 + 16, 12 + 15 + 16, 43। তারপরে হবে 11 + 14 + 15, 48, সরি 40। তারপরে হবে 10, 13, 14, 10, 13, 14, 37, 14, 16, 16, 46, 15, 16, 15, 15, 16, 15, that is 46, 15, 15 plus 15 plus 17, 47, next 16 plus 17 plus 16, 16 plus 17 plus 16, 49, 13 plus 12 plus 13, 38, 11 plus 13 plus 10, 34, 10 plus 12 plus 10, 32, 12 plus 13 plus 11, 36, and last one is 15 plus 14 plus 15, 44.
Now we calculate the average of these values. Let us, this is x. Now we find the average. So 12 months 12 দিয়ে ডিভাইড করব এইগুলোকে সাম করে। 43 প্লাস 40 প্লাস 37 প্লাস 46 প্লাস 46 প্লাস 47 প্লাস 49 প্লাস 38 প্লাস 34 প্লাস 32 36 32 প্লাস 36 প্লাস 44। টোটাল সাম হচ্ছে টোটাল সাম হচ্ছে 492। এই টোটালটা হচ্ছে 492। তাহলে এভারেজটা কি হবে? এভারেজ হবে এক্স বার ইকুয়াল টু 492/12, দ্যাট ইজ 41। তাহলে এভারেজ বেরোলো 41। বেরোলো এভারেজ। এবার আমরা ক্যালকুলেট করব সিজনাল ইন্ডিসেস। সিজনাল ইন্ডেক্সগুলো ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার জন্য ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে এই যে এভারেজটা বেরোলো, এখানে ক্যালকুলেট করব সিজনাল ইন্ডিসেস। তার ফর্মুলা কি? ফর্মুলা হলো এই যে আমাদের টোটালটা বেরোলো, এভারেজটা বেরোলো, এক্সআই এর সাথে এইটা হচ্ছে এক্সআই, এক্সআই বাই এক্স বার ইন্টু 100 করব। প্রত্যেকটা এক্সআইকে আমরা এভারেজ দিয়ে ডিভাইড করব, ইন্টু 100 করব। এভারেজ কত বেরিয়েছে? 41। তাহলে ফার্স্টেরটা হবে 43/41 ইন্টু 100, 43/41 ইন্টু 100 করলে হচ্ছে 104.87, 104.87। এইটা বেরোলো ফার্স্ট ভ্যালুটা। 87 একটা ডেসিমেলের জন্য, 104.88 ডেসিমেল পজিশানের জন্য। তারপরেরটা হবে 40/41 ইন্টু 100 করলে হবে 97.56। তারপরে 37/41 ইন্টু 100 করলে হবে 90.24। 46/41 ইন্টু 100, দ্যাট ইজ 112.19। দেন 46 পরেরটাও সেম হবে 112.19। 47/41 ইন্টু 100, that is 114.63। 49/41 into 100, this is 119.51। 38/41 into 100, this is 92.68। then 34/41 into 100, this is 82.93। 32/41 into 100, this is 78.05। 36/41 into 100, this is 87.80। 44/41 into 100, this is 107.32। now we calculate the total sum. Now we calculate the total sum. Total sum will be 492. Total sum will be here 1200. 1200. In this way we calculate the seasonal indices for
monthly data using method of simple average. Now the second question. Compute the seasonal indices, seasonal index for the following data. Compute the seasonal indices for the following data using method of simple average. They are given quarter 1, 2, 3 and 4. Year 2000, 2001, 2002, 2003, 2004, 2005. 3.5, 3.5, 3.5, 4.0, 4.1, 4.2. Next is 3.9, 4.1, 3.9, 4.6, 4.4, 4.6, 3.4, 3.7, 3.7, 3.8, 4.2, 4.3, 3.6, 4.8, 4.0, 4.5, 4.5 and 4.7. So these data are given. অলরেডি বলেছিলাম কোয়ার্টারলি অর মান্থলি ডেটা থাকবে উইথ রেসপেক্ট টু ইয়ার, তাহলে এখানে ইয়ারের রেসপেক্টে কোয়ার্টারলি ডেটা আছে, তাহলে আমরা এটাকে প্রথমে সাজাবো, সলভ করার জন্য সাজাবো। ইয়ার নিলাম, কোয়ার্টার নেব এদিকে, কলাম ওয়াইজ কোয়ার্টার। কোয়ার্টার 1, 2, 3 and 4 এগুলো গিভেন আছে। তাহলে ইয়ার বসাবো ফার্স্ট অফ অল 2000, 2001, 2002, 2003, 2004, 2005। কোয়ার্টারলি ভ্যালুগুলো বসাবো 3.5, 3.5, 3.5, 4.0, 4.1, 4.2. Second quarter 3.9, 4.1, 3.9, 4.6, 4.4, 4.6. থার্ড কোয়ার্টারে ভ্যালু বসাবো 3.4, 3.7, 3.7, 3.8, 4.2, 4.3. ফোর্থ কোয়ার্টারে বসাবো 3.6, 4.8, 4.0, 4.5, 4.5 and 4.7। এই হলো। এবার আমরা টোটাল বার করব, টোটাল ফর ইচ কোয়ার্টার। তার মানে 3.5 প্লাস 3.5 প্লাস 3.5 প্লাস 4 প্লাস 4.1 প্লাস 4.2, 22.8। সিমিলারলি সেকেন্ড কোয়ার্টারের ভ্যালুগুলো বসিয়ে টোটাল বার করব 25.5। থার্ড কোয়ার্টার টোটাল বার করব 23.1। ফোর্থ কোয়ার্টার টোটাল বার করব, তাহলে টোটাল ক্যালকুলেট হয়ে গেল
ফর ইচ কোয়ার্টার। এবার এগুলোর এভারেজ বার করব। এভারেজ কী হবে, কটা ইয়ার আছে, 5 ইয়ার আছে, তাহলে 6 ইয়ার আছে, 2000 থেকে 2005, 6খানা ইয়ার, তাহলে 22.8 বাই 6 করতে হবে, 3.80, 25.5 বাই 6 করতে হবে, 4.25, 23.1 বাই 6 করতে হবে, 3.85, নেক্সট 26.1 বাই 6 করতে হবে, 26.1 বাই 6, তাহলে হচ্ছে 4.35 হলো। এভারেজ বার করলাম। এবার আমাদের ইন্ডেক্সের ফর্মুলা, সিজনাল ইন্ডেক্স। সিজনাল ইন্ডেক্সের ফর্মুলা কি? সিজনাল ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে xi বার বাই x বার ইন্টু 100। xi বার মানে কোনগুলো? এইগুলো xi বার, এগুলো পেয়েছি। x বারটা বের করতে হবে। x বারের ফর্মুলা কি? x বারের ফর্মুলা হচ্ছে x বার ইকুয়াল টু 1/4 x1 বার প্লাস x2 বার প্লাস x3 বার প্লাস x4 বার। x1 x2 বার কোনগুলো? এই যে এভারেজগুলো, xi বার। তাহলে 3.80 প্লাস 4.25 প্লাস 3.85 প্লাস 4.35 বাই 4, এটা করলে বেরোবে 16.25 বাই 4, দ্যাট ইজ 4.06। তাহলে ফার্স্ট কোয়ার্টারের সিজনাল ইন্ডেক্স হবে 3.80 বাই 4.06 ইন্টু 100, সেটা করলে হবে 93.60। পরেরটা হবে 4.25 বাই 4.06 বাই ইন্টু 100, এটা করলে হবে 104.68। পরেরটা করলে হবে 94.83। তারপরেরটা করলে হবে 1077.14। এইভাবে আমরা সিম্পল এভারেজ মেথডে মান্থলি আর কোয়ার্টারলি ডেটা থেকে সিজনাল ইন্ডেক্স বার করতে পারি।